আসসালামু আলাইকুম। আজকে আমি ডিমের পিঠা বানাবো। যে ডিম ৩ টা ভাঙি নিতেছি। লবণ দিলাম আর ১/২ চামচ। চিনি ৩ চামচ দিব। এই যে এখন এগুলা মিক্স করে নিব। ডিম ৩ টা ৩ চামচ দিলাম চিনি। ডিমের পিঠা একটু মিষ্টি হলে ভালো লাগে। হাফ বাটি নিলাম। ১ কাপ আর অর্ধেক হবে ময়দা। হালকা একটু সুজি দিব ১ চামচ পরিমাণ। সুজিটা দিব একটু মচমচে হওয়ার জন্য। আর পিঠার টেস্টটা ভালো হয়। আরো কিছু ময়দা দিয়ে দিব। মোট ২ কাপ লাগছে। এখন কিছুক্ষণ রেস্টে রাখি দেব। এই যে কিছুক্ষণ রেস্টে নিলাম। এখন এই যে এগুলারে আমি পিঠা বানানোর জন্য এখন আবার ৫ মিনিট একটু কিছুক্ষণ ইয়ে করে নিব। রুটির ডোটা এরকম একটু ইয়ে করে নিলে তারপর সফট হবে। পিঠাটা ফুলবে তারপরে। এখন বানাবো। এই যে এখন পিঠাটা বেলে নিব কিছুক্ষণ। পাতলা করে বেলা লাগবে এটা। এভাবে পাতলা করে বানাবেন। এভাবে। এখন আমি গ্লাস দিয়ে কেটে নিব। এই যে এখন পাতলা পাতলা করে কাটবো। এরকম চিকন চিকন করে কেটে নিব সব। সবগুলো এভাবে করে নিব। এই যে এভাবে সবগুলো বানিয়ে নিব। তেলগুলো গরম হয়েছে। এখন ১ চিমটি লবণ দিয়ে দিব। লবণটা দিলে আর ওই যে তেলটা পিঠাতে বেশি ইয়ে হবে না, লাগবে না। লালচে কালার হওয়া লাগবে, তো মচমচে থাকবে। মধ্যম আঁচে রাখা লাগবে, বেশি আঁচ কমানো যাবে না, বেশি বাড়ানো যাবে না। অনেকদিন পর্যন্ত মচমচে থাকবে পিঠাটা এভাবে বানিয়ে নিলে। এই যে লালচে হয়েছে, এখন উঠে ফেলবে। এভাবে ভাজলে মচমচে থাকবে। আর সাদা রাখলে ওইগুলো মচমচ থাকে না, কিছুক্ষণ পরে এগুলা নরম হয়ে যায়। এই যে পিঠাগুলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এই যে খুব মচমচে এরকম আওয়াজ হয়। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।